আজকে আমি আমার স্কুটি নিয়ে অফিস থেকে বাড়িতে ফিরছিলাম। বাড়িতে ফেরার পথে হঠাৎ আমার স্কুটিটা মাঝ রাস্তায় নষ্ট হয়ে যায়। আরে ইয়ার, আবার স্কুটির কি হলো একটু নেমে দেখি তো। মাঝে মাঝে আমার স্কুটিটা যা করে না। আরে আমার স্কুটির তো চাক্কা পাঞ্চার হয়ে গেছে, এবার আমি কি করি? আরে দেখি তো আশেপাশে কোনো গ্যারেজ আছে কিনা। আরে ইয়ার, এটা দেখছি পুরো একটা বাইক শোরুম আমার পাশে। আরে কত সুন্দর সুন্দর বাইক সাজানো। আরে এই বাইকটা কি? রয়্যাল এনফিল্ড বাইক। আরে এটা তো আমার সেই ফেভারিট বাইকটা। ইস, এটা যদি আমি কিনতে পারতাম। দেখি এখানকার ম্যানেজারের কাছে জিজ্ঞেস করে যে এই রয়্যাল এনফিল্ডের বাইকের দাম কত। আচ্ছা স্যার, এই রয়্যাল এনফিল্ড বাইকের দাম কত? আরে রয়্যাল এনফিল্ড বাইক, আরে ও বাইক তোর মতো ফকিন্নি কিনতে পারবে না, দাম শুনে কি করবি? কি আমাকে ফকিন্দি বলা? আচ্ছা ঠিক আছে, এই বাইকটার যতই দাম হোক না কেন আমি এই বাইকটা কালকের মধ্যেই কিনবো। আরে যা যা, দেখি তুই কি করিস। A few moments later. বন্ধুরা, কালকে ওই বাইক শোরুমের ম্যানেজার আমাকে ফকিন্দি বলে অপমান করেছে, তাই আমি আজকে ব্যাংকে এসেছি। আর ব্যাংকে এসে এখন আমি টাকা লোন নিব, তারপর ওই বাইকটা কিনে ওকে আমি দেখিয়েই ছাড়বো। স্যার স্যার, আমার তো 10 লক্ষ টাকা দরকার এবং সেটা আজকের মধ্যেই। 10 লক্ষ টাকা তো আর এমনি এমনি দেওয়া যাবে না, একটা কাজ করতে হবে। কি কাজ? তোমার ওই দর্শকদেরকে বলো যদি